আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এই ভিডিওটিতে এসএলএসটি ম্যাথমেটিক্স বইটির রিয়াল অ্যানালাইসিস পোর্শনের সেট ইন আর চ্যাপ্টার 11টি কোশ্চেন ডিটেইলসে সলভ করব। তোমরা আমার চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে কিংবা ভিডিওর ডেসক্রিপশন চেক করবে। সেখানে ইম্পর্টেন্ট কোশ্চেন, মক টেস্টের সলিউশন, অন্যান্য চ্যাপ্টার সলিউশন সুন্দর করে সাজানো আছে। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 81। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু ফর এ সেট ইন আর? কোনটা সত্য না সেট ইন আর এর ক্ষেত্রে? কি আছে অপশনগুলো দেখি। A set may not have infimum in R. একটা সেটের ইনফিমাম না থাকতেও পারে। এটা সত্য না মিথ্যা? তো আমরা ধরি যদি একটা সেট, এসে একটা সেট নিলাম যেটা এলিমেন্ট গুলো সাপোজ 0, -1, -2, -3 এভাবে যাচ্ছে। এই সেটটা কিন্তু বাউন্ডেড অ্যাভাব আছে, মানে প্রতিটা এলিমেন্ট 0 সমান হবে বা 0 থেকে ছোট হবে। কিন্তু এই সেটটা মাইনাসের দিকে যেতে 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 মাইনাস ইনফিনিটি দিকে যাচ্ছে। এই সেটটা কিন্তু বাউন্ডেড বিলো হচ্ছে না। যেহেতু বাউন্ডারি বিলে হচ্ছে না, এই সেটে কিন্তু কোনো ইনফিমাম থাকবে না। তাহলে এ সেট মে নট হ্যাভ ইনফিমাম ইন আর, মানে একটা সেটে ইনফিমাম না থাকতেও পারে। আর এটা কিন্তু সত্য কথা, কারণ এমন একটা সেট পেলাম আমরা এখানে যার কিন্তু নাম নেই। মানে এই সেট আমরা বলতে পারবো না কোনো নির্দিষ্ট নাম্বার কে থেকে সেট এলিমেন্ট গুলো বড়, মানে বাউন্ডারি বিলো হচ্ছে না। এই যে বাউন্ডারি বিলো না হলে লোয়ার বাউন্ডস এর কথাও আসছে না, ইনফিমামের কথাও আসছে না। তাহলে এই কথার স্টেটমেন্টটা সত্য, কিন্তু এখানে কি নট ট্রু বলেছে, কোনটা মিথ্যা সেটা আমাদের খুঁজতে হবে। আমরা বি অপশনটা দেখে নিই। ইনফিমাম সেট মে নট বিলং টু দ্য সেট। কোন একটা সেটের ইনফিমাম ওই সেটের মধ্যে না থাকতেও পারে। এই স্টেটমেন্টটাও সত্য, কারণ সাপোজ আমি একটা এক্সাম্পল নিলাম, একটা সেট যে সেটের এলিমেন্টগুলো 1/n আছে। এই সেটের এলিমেন্টগুলো আমরা যদি লিখি তাহলে কিরকম হবে? 1 হবে, 1/2 হবে, 1/3, 1/4 ডট ডট এইভাবে যাবে। এই সেটের লার্জেস্ট এলিমেন্ট আমরা পাচ্ছি যেটা 1, এবং এটা কমতে 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 1 বাই নিচে বিরাট বড় নাম্বার মানে 0 দিকে যাচ্ছে। তার মানে এই সেটের এলিমেন্ট গুলো যদি x হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারবো 0 লেস দ্যান x লেস দ্যান ইকুয়ালস টু 1, মানে x বিলংস টু s। এই সেটের সেটটা কিন্তু বাউন্ডেড অ্যাভাব হচ্ছে, বাউন্ডেড বিলো হচ্ছে, এবং 0 থেকে সমস্ত এলিমেন্ট গুলো কিন্তু বড়। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এই জিরোটা কি হবে? ইনফিমাম হবে। জিরোটা কি হবে? ইনফিমাম। কারণ জিরো যতগুলো আপার লোয়ার বাউন্ড গুলো থাকে সব থেকে জিরোটাই বড়, কারণ জিরো থেকে সামান্য পরিমাণ যদি অ্যাড করা হয়ে যায় সেটা কিন্তু সেটের কোনো এলিমেন্টের থেকে কিন্তু বড় হয়ে যাবে। ঠিক আছে, মানে জিরো থেকে সামান্য পরিমাণ অ্যাড করলে সেটা কোনো একটা এলিমেন্ট পাবো, যেটা এই যে সামান্য পরিমাণ করে যে রেজাল্টটা পেলাম সেটা সেট এলিমেন্টের থেকে বড় হয়ে যাবে। তার মানে সেটা কি? ইনফিমাম। এবার এখানে কি বলছে? ইনফিমাম মে নট বিলংস টু দ্য সেট। এই ক্ষেত্রে কিন্তু এই যে সেটের ইনফিমাম যেটা জিরো হলো সেটা কিন্তু সেটের মধ্যে নেই। এই যে ইনফিমাম অফ এ সেটা কি জিরো পেলাম, এটা কিন্তু জিরোটা কিন্তু এই সেটের মধ্যে কিন্তু নেই। জিরোর দিকে যাচ্ছে এলিমেন্ট গুলো, কিন্তু জিরো কিন্তু এই সেটের কিন্তু এলিমেন্ট না। তো এই স্টেটমেন্টটাও কিন্তু সত্য। আগে মিথ্যা স্টেটমেন্ট খুঁজতে হবে। আমরা দেখি নেক্সট কোশ্চেন। ইনফিমাম অ্যান্ড সুপ্রিমাম অফ এ সেট মে বি ইকুয়াল। কোন একটা সেটের সুপ্রিমাম এবং ইনফিমাম ইকুয়াল হতে পারে। হ্যাঁ, এই স্টেটমেন্টটাও সত্য। কোন একটা সেট নিলাম যার শুধুমাত্র একটাই এলিমেন্ট পেলাম, সাপোজ 1 পেলাম, 2 পেলাম, মানে সিঙ্গেলটন সেট যদি হয়, সেই সেটের ক্ষেত্রে সুপ্রিমাম ইনফিমাম কিন্তু সেই নাম্বারটাই হবে। আর সেই নাম্বারটা সুপ্রিমাম হবে, সেই নাম্বারটা ইনফিমামই হবে। তাহলে সেটা কি হবে? এক্ষেত্রে কিন্তু ইকুয়াল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো কোনো একটা সেটের সুপ্রিমাম ইনফিমাম কি হবে? ইকুয়াল হতে পারে। সি স্টেটমেন্টটা কিন্তু সত্য। অবভিয়াসলি ডি অপশনটা রাইট হবে, এটা নট ট্রু হবে। তো আমরা দেখব কি আছে। সুপ্রিমাম অফ এ বাউন্ডেড বিলো সেট অলওয়েজ এক্সিস্ট ইন আর। একটা বাউন্ডেড বিলো সেটের ক্ষেত্রে সবসময় সুপ্রিমাম থাকবে সেটা বলছে না। স্টেটমেন্টটা কিন্তু সত্য নয়। বাউন্ডেড বিলো হলে কিন্তু তার ইনফিমাম থাকবে, এটা আমরা বলতে পারবো, সুপ্রিমের কথা বলতে পারবো না। সাপোজ অ্যাজ এক্সাম্পল আমরা নিচ্ছি, সাপোজ সেট ইন ন্যাচারাল নাম্বার যে সেটটা আমরা নিলাম, ঠিক আছে, সেটা কি আছে? 1 হবে, 2 হবে, সরি 1 2 3 4 5 ডট ডট এইভাবে কিন্তু যাবে। তো এই সেটের সবচেয়ে লোয়েস্ট এলিমেন্ট কি আছে? 1 আছে। এটা কিন্তু বাউন্ডেড বিলো হচ্ছে, এবং এই সেটে কি সুপ্রিমেন্ট থাকবে? এটা বাড়তে বাড়তে ইনফিনিটির দিকে যাচ্ছে। এটা কিন্তু বাউন্ডেড অ্যাভাব হচ্ছে না। বাউন্ডেড অ্যাভাব না হলে এই কিন্তু সুপ্রিমের গল্প কিন্তু আসছে না। তাহলে এটা কিন্তু বাউন্ডেড বিলো সেট হচ্ছে, যেটা
লোয়ার বাউন্ড 0 থেকে সরি 1 থেকে সমস্ত এলিমেন্টগুলো ইকুয়াল 1 এর ইকুয়াল হচ্ছে অথবা বড় হচ্ছে, বাউন্ডারি বিলো হচ্ছে, কিন্তু এর কিন্তু সুপ্রিমাম নেই। তাহলে এখানে কি বলছে? সুপ্রিমাম থাকবে, বাউন্ডারি বিলো সেটে সুপ্রিমাম এক্সিস্ট করবে। এই স্টেটমেন্টটা কিন্তু মিথ্যা। ডি অপশনটা অ্যাকর্ডিং টু কোশ্চেন রাইট হবে। কারণ আমাদের মিথ্যা স্টেটমেন্ট খুঁজতে বলেছে। আশা করি বোঝা গেছে। মানে নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 82। A set is said to be countable if there exists a function f such that s to n such that f is injective, surjective, bijective, identity mapping. তো এখানে কাউন্টেবল এর ডেফিনেশনটা অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছে, কোনো একটা এস সেট যদি এস কাউন্টেবল হয় তাহলে ফাংশনটা এখানে অ্যাকচুয়ালি এন টু এস হবে। এন টু এস ফাংশনটা কি হয় সেটা আমরা জানতে চাই, আমরা আলোচনা করি। অ্যাকচুয়ালি কাউন্টেবল এই ডেফিনেশনটা এখানে তুলে দিয়েছে এবং অপশন দিয়েছে। কাউন্টেবল জিনিসটা কি? কাউন্ট মানে কি? আমরা আমরা কাউন্ট মানে কি গুণা বুঝি, 1 2 3 4 5 6 এইভাবে গুণা বুঝি, ঠিক আছে? তো কোনো একটা সেটটা সেটা কাউন্টেবল হওয়া মানে কি? সেটার যে এলিমেন্ট গুলো থাকবে সেটা আমরা গুনতে পারবো, ঠিক আছে? যখনই গোনার প্রশ্নটা আসে তখন কিন্তু আমাদের 1 2 3 4 এভাবে আসছে, মানে কাউন্ট করতে পারছি। আর কাউন্ট করা মানে ন্যাচারাল নাম্বার রিলেটেড হবে, কারণ ন্যাচারাল নাম্বার 1 2 3 4 এভাবে কিন্তু থাকে। যে কোনো একটা সেট এস, এই সেটটা কাউন্টেবল হবে। কখন কাউন্টেবল হবে? তার একটা কন্ডিশন হবে কাউন্টেবল ইফ একটা ফাংশন আমরা পেলাম, একটা ম্যাপিং পেলাম, এটা n টু s হবে, মানে ন্যাচারাল নাম্বার টু ওই সেটের এলিমেন্ট, যদি এই ফাংশনটা কি হয়? বাইজেক্টিভ হয়। বাইজেক্টিভ মানে ইনজেক্টিভ হবে, সারজেক্টিভ হবে, অন অন হবে এবং অন টু হবে। যদি বাইজেক্টিভ হয় তাহলেই কিন্তু এই সেটটা কি হবে? কাউন্টেবল হবে। সাপোজ আমরা ইভেন নাম্বার যেগুলো সেগুলো নিলাম, ইভেন নাম্বারগুলো, পজিটিভ ইভেন নাম্বারগুলো সাপোজ নিলাম। পজিটিভ ইভেন নাম্বার মানে কি 2 4 অ্যাজ এক্সাম্পল আমরা দেখাচ্ছি, 6 8 ডট ডট এভাবে কিন্তু যাচ্ছে। তাহলে এই নাম্বারগুলো, এই যে ইভেন নাম্বারের যে সেটটা, সেটাকে আমরা যদি একটা ফাংশন আকারে লিখতে পারি, যে ফাংশনটা বাইজেক্টিভ হবে, তাহলেই কিন্তু আমরা বলতে পারবো যেটা এই ইভেন নাম্বার সেটটাকে কাউন্টেবল। কারণ এটাকে আমরা লিখতে পারবো এফ অফ এন ইকুয়াল টু, যদি আমরা 2n লিখি, এখানে n এর ভ্যালু 1 বসালে এটা পাচ্ছি, 2 বসালে এটা পাচ্ছি, 3 বসালে এটা পাচ্ছি, এভাবে কিন্তু সমস্ত এলিমেন্টগুলো আমরা এই ন্যাচারাল নাম্বারের হেল্প নিয়ে কিন্তু আমরা লিখতে পারছি। তাহলে এই ক্ষেত্রে এই সেটটাকে আমরা কাউন্টেবল হবে। এমনি আমরা বুঝতে পারছি এটা আমরা 1 2 3 করে গুনতে পারি। এই কাউন্টেবলটা ইনফাইনাইট হতে পারে, ফাইনাইট হতে পারে, ঠিক আছে? কাউন্টেবল মানে যে ফাইনাইট হবে সেটা না, এটা ইনফাইনাইট পর্যন্ত আমরা গুনতেই পারি, ঠিক আছে? এবার আর অ্যাজ এক্সাম্পল আরেকটা আমি নিচ্ছি, সাপোজ ইন্টিজার গুলো, ইন্টিজার ইন্টিজার যে সেট সেটা কি হয়? মাইনাস থাকে, -3 -2 -1 0 1 2 3 এভাবে যাচ্ছে। এই সেটটাকেও আমরা একটা ফাংশন এফ অফ এন সামথিং ফাংশনকে লিখতে পারবো, এবং যেটা এন টু এই সেটটা হবে, এই সেটটা সাপোজ এস দ্বারা রিপ্রেজেন্ট করছি, এন টু এস হবে, এবং এটা বাইজেক্টিভ পাবো আমরা, যেটা যেটার দ্বারা আমরা এই সেটের সমস্ত এলিমেন্টগুলো রিপ্রেজেন্ট করতে পারবো। কিরকম ফাংশনটা হয়তো হবে? সাপোজ এফ অফ এন ইকুয়ালস n minus 1 by 2 if n is odd, minus n by 2 if n is even. এই ফাংশনটা যদি আমরা n এর ভ্যালু 1 বসাই, সাপোজ 1 বসালাম, তাহলে f অফ 1 এর ভ্যালুটা কত পাবো? আমরা 0 পাবো। f অফ 2 বসাই, তাহলে এখানে 2 বসাবো, এটা কত হবে? -1। f অফ 3 যদি বসাই, তাহলে 3 এখানে বসবে odd এর জন্য, তাহলে এটা কত পাবো? 1 পাবো। f অফ 4 যদি বের করি, এটা পাবো কত? এখানে -2 পাবো। f অফ 5 যদি বের করি তাহলে আবার 2 পাবো। এভাবে পরপর বের করতে কিন্তু সমস্ত ইন্টিজার গুলোই রিপ্রেজেন্ট করা যাচ্ছে। তাহলে এই যে ইন্টিজারের যে সেট, সেই সেটটাকে, সেই সেটটার জন্য আমরা একটা ফাংশন পেলাম, সেই ফাংশনটা অবশ্যই বাইজেক্টিভ হচ্ছে, এবং সেই ফাংশন দিয়ে যেটা এফ এন টু এস হচ্ছে, এবং সমস্ত ইন্টিজার গুলো পরপর যত আমি যাবো এভাবে আস্তে আস্তে সমস্ত পজিটিভ নেগেটিভ মানে সমস্ত ইন্টিজার গুলোই রিপ্রেজেন্ট করা হয়ে যাবে, সমস্ত ইন্টিজার গুলোই আমরা
পেয়ে যাবো। ঠিক আছে? তাহলে এই সেটটাকে বলা হবে কাউন্টেবল। তাহলে ইন্টিজারকে কাউন্টেবল। এরকম ফাংশন পেলেই তাহলেই কাউন্টেবল হবে। এরকম ফাংশন আমরা পেলাম না, বাইজেক্টিভ হচ্ছে না, তাহলে কিন্তু আমরা এটাকে কাউন্টেবল বলতে পারবো না। আর বাইজেক্টিভ ফাংশন নিশ্চয়ই জানা আছে। বাইজেক্টিভ ফাংশনটা বলে দিই। বাইজেক্টিভ ফাংশন মানে কি, অন হবে এবং অন হবে। অন মানে কি, এই যে ডোমেনের প্রতিটা এলিমেন্ট একটার সাথেই যাবে, দুটো একটাতে যাবে সেটা হবে না। ঠিক আছে? একটা একটাতে যাবে। ঠিক আছে? এবং এইদিকে কোনো ফাঁকা এলিমেন্ট পড়ে থাকবে না। এই ইমেজ সেটে কোনো ফাঁকা, রেঞ্জ সেটে কোনো ফাঁকা এলিমেন্ট পড়ে থাকবে না, মানে প্রতিটাকে যাবে, এরকম আমরা বলতে পারি। এক্ষেত্রে আমরা সেটাই দেখছি। ওয়ান একটাতে যাচ্ছে, টু একটাতে যাচ্ছে, থ্রি একটাতে যাচ্ছে, ফোর যাচ্ছে, এইভাবে কিন্তু প্রতিটা কিন্তু যাবে। আর যখন এটা হবে, একটা ফাংশন খুঁজে পাবো যেটা বাইজেক্টিভ হবে, তখনই কিন্তু ওই সেটটা কি হবে, কাউন্টেবল হবে। এই যে বিষয়। সো এটা কাউন্টেবল ডেফিনেশন, সেটা এই যে অপশনটা, সেই অপশনটা রাইট হবে। তো নেক্সট প্রশ্ন দেখুন, কোশ্চেন নাম্বার 83। Every infinite set has a countable subset and uncountable subset. Next, a countable and uncountable subset, none of the above. তো প্রত্যেকটা ইনফিনিট সেটের আনকাউন্টেবল সাবসেট এবং আনকাউন্টেবল সাবসেট থাকবে। ইনফিনিট সেট যদি হয়, তার কিন্তু একটা কাউন্টেবল সাবসেট থাকবে। সেটা কেন, অ্যাজ এক্সাম্পল নিলে আমরা সেটা বিষয়টি বুঝতে পারবো। তারপর আমরা সেট অফ ন্যাচারাল নাম্বার নিচ্ছি। সেট অফ ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 সেট এইভাবে কিন্তু যাচ্ছে। এই সেটটা অবভিয়াসলি এটা ইনফিনিট সেট, কারণ এর এলিমেন্ট গুলো ইনফিনিট পর্যন্ত যাবে। ঠিক আছে? এবার এই সেট অফ ন্যাচারাল নাম্বারটা নিজে কি, সেটা নিজে ন্যাচারাল নাম্বারটা নিজে কাউন্টেবল, কারণ আমরা এটা গুনতে পারবো, 1 2 3 4 করে এভাবে ইনফিনিট পর্যন্ত আমরা গুনতে পারবো। সেট অফ ন্যাচারাল নাম্বার এটা কিন্তু একটা ইনফিনিট সেট হচ্ছে, এবং এই সেটটা নিজে কাউন্টেবল হচ্ছে। এবার এর কোনো আমরা সাবসেট পাবো যেটা আনকাউন্টেবল হবে? কারণ আমরা এরকম কখনোই পাবো না যে একটা কাউন্টেবল সেটের সাবসেট পাচ্ছি যেটা আনকাউন্টেবল হচ্ছে। এটা কখনোই সম্ভব না। ঠিক আছে? একটা কাউন্টেবল যেটা গুনতে পারছি, সেখান থেকে একটা সাবসেট নিলাম, তারপর 10 পর্যন্ত নিলাম, 20 পর্যন্ত নিলাম। যখনই হবে নিবো আমরা, এর যেকোনো একটা সাবসেটই যদি নেই না কেন, সেটা অবভিয়াসলি কাউন্টেবল হবে এবং ফাইনাইট হয়ে যাবে। যখন আমি এখান থেকে কিছু পরিমাণ নিচ্ছি, সেটা ফাইনাইট হয়ে যাবে। ঠিক আছে? কিংবা ৫ এর পর থেকে শেষ পর্যন্ত নিচ্ছি, তাহলে সেটা ইনফাইনাইট হবে। কিন্তু সেটা কাউন্টেবল হবে। ৫ এর পর ধরুন ৫, ৬, ৭ এভাবে হচ্ছে। ঠিক আছে? তাহলে এখানে যে প্রশ্নটা বি যে অপশন সেটা কখনো ট্রু হবে না। কারণ এভরি বলেছে। প্রত্যেকটা ইনফিনিট সেটেরই যদি আমি এই স্টেটমেন্টটা সত্য ধরি যে এভরি ইনফিনিট সেট হ্যাজ এ আনকাউন্টেবল সাবসেট। একটা আনকাউন্টেবল সাবসেট থাকতেই হবে যেকোনো ইনফিনিট সেটে। তো যদি স্টেটমেন্ট সত্য ধরি, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ভ্যালিড হচ্ছে না। এটা একটা ইনফাইনাইট সেট হচ্ছে, কিন্তু তার কিন্তু আনকাউন্টেবল সাবসেট থাকছে না। কিন্তু সাবসেটটা কি হচ্ছে, কাউন্টেবল পাবো আমরা। মানে এন সেট আপ না নিজে কাউন্টেবল। ঠিক আছে? তাহলে এখানে বি অপশনটা আমরা চুজ করতে পারবো না। তো বি অপশন হচ্ছে না মানে সি অপশন হবে না। তাহলে প্রথম যে অপশনটা আছে কাউন্টেবল সাবসেট, এটাই কিন্তু রাইট হবে। ওকে, আমরা নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 84। Every non-empty subset of real number is ordered as well as complete, ordered but not necessarily complete, complete but not necessarily ordered, neither order nor complete. প্রত্যেকটা নন এমপ্টি সাবসেট অফ রিয়েল নাম্বার নন এমপ্টি সাবসেটটা যেটা অর্ডার হবে, কমপ্লিট হবে না, অর্ডার না কমপ্লিট, কমপ্লিট অর্ডার, সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো এখানে রিয়েল নাম্বারের সাবসেটটা এই অর্ডার আর কমপ্লিট হবে কি হবে না, সেটার জন্য আমাদের এই অর্ডার জিনিসটা কি, কখন অর্ডার হয় কখন কমপ্লিট হয়, সেটা কিন্তু আমাদের জানতে হবে। তো এই অর্ডার আর কমপ্লিট রিলেটেড একটা কোশ্চেন আমাদের অলরেডি সলভ করা আছে, যেটা কোশ্চেন নাম্বার 53-তে। ঠিক আছে? এটা ডিটেলসে আলোচনা করা হয়েছে যে বিভিন্ন রকম যে প্রপার্টি আছে, সেই প্রপার্টি অনুযায়ী কখন কোন একটা সেট অর্ডার হবে, কমপ্লিট হবে না, আর আরও যেগুলো আছে এগুলো কিন্তু ডিসকাস করা হয়েছে কোশ্চেন নাম্বার 53। তোমরা যদি এই কোশ্চেনটা ভিডিও না দেখে থাকো, চ্যানেল প্লে লিস্টে চলে যাবে, সেখানে সেটিং আর আছে এবং সেখান থেকে পরপর সাজানো আছে, 53টা দেখে নেবে। আমি একবার তাও শর্টে ডিসকাস করছি বিষয়টি। তো এখানে অর্ডার আছে এবং কমপ্লিট আছে। তো অর্ডার কখন হবে কোনো একটা সেট, যখন এই অর্ডার স্ট্রাকচারে যে প্রপার্টিগুলো আছে, যেমন
ল অফ ট্রাইকোটমি, ট্রানজিটিভ প্রপার্টি, ঠিক আছে, এগুলো যখন হোল্ড করবে। ল অফ ট্রাইকোটমি কি হচ্ছে, যে কোনো তিনটে নাম্বার যদি আমরা নিই, কোনো একটা সেটে, যেমন যে কোনো দুটো এলিমেন্ট নিলাম, এ বি বিলংস টু এস, তার মধ্যে যে কোনো হয় একটা বড় হবে, অথবা ইকুয়াল হবে এই দুটো, অথবা এটার মানে হবে বিটা বড় হতে পারে। ঠিক আছে, যেটা আমরা জানি অলরেডি। তো আরেকটা যেটা প্রপার্টি যেটা আছে, ট্রানজিটিভ প্রপার্টি, সাপোজ এ গ্রেটার দ্যান বি হলো এবং বি গ্রেটার দ্যান যদি সি হয়, তাহলে এটা ইমপ্লাইজ করবে এ গ্রেটার দ্যান সি। ঠিক আছে, আরেকটা প্রপার্টি হচ্ছে আহ, এটা অ্যাডিশন অ্যান্ড রিলেটেড প্রপার্টি, যেটা যদি এ বি সি এই সেটের মধ্যে আছে এবং এ গ্রেটার দ্যান বি যদি হয়, এখান থেকে যদি সি অ্যাড করা হয়, তাহলে এ প্লাস সি গ্রেটার দ্যান বি প্লাস সি হবে। এবং আরেকটা প্রপার্টি আছে, এ বি সি তিনটে যদি এস এর মধ্যে থাকে, এ গ্রেটার দ্যান বি এবং সি গ্রেটার দ্যান যদি জিরো হয়, তাই সিটা যদি গুণ করা হয়, মানে এসি গ্রেটার দ্যান বিসি হবে। এই যে চারটি প্রপার্টি আছে, কোন সেট যে চারটি প্রপার্টি হোল্ড করে তার নিজের সেটের মধ্যে, তাহলে তো সেই সেটটাকে বলা হবে অর্ডার সেট। এবার কি বলেছে এখানে, রিয়েল নাম্বারের সাবসেট। ঠিক আছে, রিয়েল নাম্বারের প্রতিটা এলিমেন্ট কিন্তু এই চারটে প্রপার্টি কিন্তু হোল্ড করবে। ঠিক আছে, প্রতিটা প্রপার্টি কিন্তু চারটে প্রপার্টি হোল্ড করবে। তো প্রতিটা এলিমেন্ট যদি চারটে প্রপার্টি হোল্ড করে, মানে এর যে কোনো একটা যদি সাবসেট নেওয়া হয়, আইদার আমি রেশনাল নাম্বার নিলাম, ইরেশনাল নাম্বার নিলাম, কিংবা কোনো একটা ফাইনাইট কোনো সেট নিলাম, সবগুলোই কিন্তু এই চারটি প্রপার্টি কিন্তু হোল্ড করবে। তাহলে প্রতিটা সাবসেট কিন্তু অর্ডার্ড হবে, এটা আমরা বলতে পারবো। তারপরে কি আছে, কমপ্লিট কখন হবে? কমপ্লিট হওয়ার জন্য যে প্রপার্টি আছে, সুপ্রিমামের যে প্রপার্টি, সেই প্রপার্টিটা হোল্ড করবে। সেটা কি, যদি বাউন্ডেড অ্যাবাভ হয়। ঠিক আছে, কোনো একটা সেট যদি বাউন্ডেড অ্যাবাভ হয়, বাউন্ডেড অ্যাবাভ হয়, তার কি হবে, সুপ্রিমাম থাকবে, হ্যাজ এ সুপ্রিমাম। সুপ্রিমাম ইন দ্য সেট, যে সেট আমরা আলোচনা করব। ঠিক আছে, যদি কোনো একটা সেট বাউন্ডেড অ্যাভাব হয় এবং তাদের সুপ্রিমাম থাকে সে সেটের মধ্যে, তাহলে কিন্তু ওটাকে কমপ্লিট বলতে পারবো। ঠিক আছে, যে সেট নিয়ে আমরা আলোচনা করব। এবং এখানে কি আছে, যে রিয়েল নাম্বারের কোনো একটা সেট যেটা কমপ্লিট হবে কিনা, সাবসেট। আমরা এবং একটা এক্সাম্পল পাবো যার বাউন্ডেড অ্যাভাব পাবো আমরা, সুপ্রিমাম থাকবে, সুপ্রিমামটা সেটের মধ্যে থাকবে না। অ্যাজ এ এক্সাম্পল, সাপোজ আমরা এস একটা সেট নিলাম, যেটা এক্স বিলংস টু রেশনাল নাম্বার, যদি এক্স স্কোয়ার লেস দেন 2 হয়। ঠিক আছে, তাহলে এক্স গুলো কি রেশনাল নাম্বার নিব, যেটা এক্স স্কোয়ার লেস দেন 2 হবে। তাহলে অবভিয়াসলি এটা বাউন্ডেড হবে, কারণ আমরা যদি এক্স যদি বের করি, সেটা -2 লেস দেন এক্স লেস দেন -√2 লেস দেন এক্স লেস দেন √2 হবে। তো সেটের এলিমেন্ট গুলো কি হবে, -2 এর থেকে বড় এবং √2 এর থেকে ছোট যে রেশনাল নাম্বার গুলো আছে, সেই রেশনাল নাম্বার গুলো হবে। অবভিয়াসলি এটা কি হচ্ছে, বাউন্ডেড অ্যাভাব হচ্ছে, বাউন্ডেড বাউন্ডেড অ্যাভাব হচ্ছে। এই বাউন্ডেড অ্যাভাব হলে এর যে সুপ্রিমাম হবে, এর সুপ্রিমাম কি হবে, √2 হবে। √2টা কি হবে, সুপ্রিমাম হবে। এবার এই যে সুপ্রিমাম, যে √2, সুপ্রিমাম অফ √2, এই √2 কিন্তু এস এর মধ্যে কিন্তু নেই, কারণ √2টা কি হচ্ছে, ইরেশনাল নাম্বার। √2টা কি, ইরেশনাল নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে ইরেশনাল নাম্বার। সেটটা কি, আমার রেশনাল নাম্বারের সেট। ঠিক আছে, তাহলে এই √2টা কিন্তু এস এর মধ্যে নেই। তাহলে কমপ্লিটনেস প্রপার্টিটা কি বলছে, কোনো একটা সেট কমপ্লিটনেস প্রপার্টি কমপ্লিট হতে গেলে তার বাউন্ডেড অ্যাবাভ হতে হবে, এবং তার একটা সুপ্রিমিয়াম, যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তার উপরে সুপ্রিমিয়াম থাকবে, ওই সুপ্রিমিয়ামটা সে সেটের এলিমেন্টই হতে হবে, তাহলে কিন্তু এটা কমপ্লিট হবে। কিন্তু এই ক্ষেত্রে কি আছে, বাউন্ডেড অ্যাবাভ হচ্ছে, সুপ্রিমিয়াম আছে, কিন্তু সুপ্রিমিয়ামটা সে সেটের এলিমেন্ট হচ্ছে না, এটা রিয়েল নাম্বারে হচ্ছে কিংবা ইরেশনাল নাম্বারে চলে আসে, যেহেতু কিউতে হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা কমপ্লিট বলতে পারবো না। আর এখানে যে প্রত্যেকটাই সাবসেট বলেছে, প্রত্যেকটা নন নেগেটিভ সাবসেটই রিয়েল নাম্বারে
কমপ্লিট হবে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। এক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল পেলাম যেটা কমপ্লিট কিন্তু হচ্ছে না। ঠিক আছে, তাহলে এটা অর্ডার হবে, নট নেসেসারিলি কমপ্লিট। তাহলে বি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে, অর্ডার বাট নট নেসেসারিলি কমপ্লিট। কোনো ক্ষেত্রে কমপ্লিট হতে পারে, এরকম এক্সাম্পল আমরা পাবো। ঠিক আছে, আহ, আমরা যেমন 1 থেকে 5 নাম্বার করেন, 2 3 4 5, এটা নিলাম। এটা অবভিয়াসলি রিয়াল নাম্বারের একটা সাবসেট, এটা অবভিয়াসলি বাউন্ডেড অ্যাভাব, 5 এর থেকে বড়, এর সুপ্রিমাম অবশ্যই আছে 5, এবং সেটা ওই সেটের মধ্যেই আছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে, কিন্তু অন্য ওই সেটা রিলেশন, ওই যে সেটটা এক্সাম্পল নিলাম সেক্ষেত্রে কিন্তু না। ওকে, আমরা নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 85। The set of boundary points of Q, the set of rational number is. The set of rational number যে বাউন্ডারি পয়েন্টস গুলো হবে সেটা কিউ ইটসেলফ হবে, কিউ সি, মানে এ সেট অফ ইরেশনাল নাম্বার হবে না সেট অফ রিয়েল নাম্বার হবে না এমটি সেট হবে, সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো এটা প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমাদেরকে সেট অফ বাউন্ডারি পয়েন্টস কি, বাউন্ডারি পয়েন্টস কি সেটা আমাদের জানতে হবে, তারপরে আমরা সেটা বুঝতে পারবো কি হচ্ছে সেট অফ রেশনাল নাম্বারের বাউন্ডারি পয়েন্ট। প্রথমে আমরা বাউন্ডারি পয়েন্ট জিনিসটা কি সেটা একটু আলোচনা করে নিই। বাউন্ডারি পয়েন্ট আমি ডেফিনেশন লিখে দিচ্ছি, তারপরে আমরা এক্সপ্লেন করছি বিষয়। সাপোজ একটা সেট নিলাম যেটা রিয়েল নাম্বারের সাবসেট, এ পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট এক্স বিলংস টু রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারের কোনো একটা পয়েন্ট, সেটা ইজ সেড টু বি বাউন্ডারি পয়েন্ট if boundary point of is, if every neighborhood of x contains a point of s and also point of r minus। এর ডেফিনেশন আমরা এক্সপ্লেন করছি, কোন একটা সেট রিয়েল নাম্বারে কোন একটা সাবসেট, যে সেটের কোন একটা রিয়েল নাম্বার, এনি রিয়েল নাম্বার এক্স নিলাম, সেটা যদি বাউন্ডারি পয়েন্ট হবে তখনই যদি ওর যে কোনো নেবারহুড নিলাম, ছোট বড় যে কোনো নেবারহুডে নিলাম, সেই নেবারহুডে ওই এস সেটেরও পয়েন্ট থাকবে এবং এস সেট বাদে আদার সেট, মানে রিয়েল নাম্বার থেকে ওই সেট বাদ দিলে মানে এস এর যে কমপ্লিমেন্ট, সেই কমপ্লিমেন্টেরও এলিমেন্ট কিন্তু থাকবে। যদি থাকে তাহলে ওই পয়েন্টটাকে আমরা বাউন্ডারি পয়েন্ট বলতে পারবো। আর এখানে কি আছে, কিউ সেট অফ রেশনাল নাম্বারের ক্ষেত্রে বাউন্ডারি পয়েন্টগুলো খুঁজতে বলেছে। আমরা এটা বোঝানোর জন্য আমরা রিয়েল নাম্বার লাইন ড্র করলাম। সাপোজ সেট অফ রেশনাল নাম্বারের বাউন্ডারি পয়েন্টস, সেট অফ রেশনাল নাম্বার মানে কি আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো। ঠিক আছে, এই পয়েন্টগুলো, তো এখানে ধরুন 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, 4 আছে। সাপোজ 4 একটা 4 একটা রেশনাল নাম্বার, এর আমার বাউন্ডারি পয়েন্ট খুঁজতে হবে। আমরা প্রথমে দেখব যে এই কিউ যে রেশনাল নাম্বারের সেট, সেই কিউ এর এলিমেন্ট গুলোই বাউন্ডারি পয়েন্ট হচ্ছে কিনা, কিউ এর এলিমেন্ট গুলোই বাউন্ডারি পয়েন্ট হচ্ছে কিনা। সাপোজ আমি অ্যাজ এ এক্সাম্পল আমি 4, এটা হচ্ছে কিউ এর এলিমেন্ট, রেশনাল নাম্বার এলিমেন্ট, এই 4টা বাউন্ডারি পয়েন্ট হচ্ছে কিনা আমরা বোঝার চেষ্টা করি। এই যে 4, এই 4 এর যদি আমরা নেবারহুড নিই, একটা ছোট্ট নেবারহুড নিলাম, এই নেবারহুডে আমাকে দেখতে হবে যে রেশনাল নাম্বারও থাকছে এবং রেশনাল নাম্বার বাদে ইরেশনাল নাম্বার, মানে আর মাইনাস এস, মানে কি সেটা ইরেশনাল নাম্বার হবে, এটা থাকছে কিনা। তাহলে কি এর যেহেতু এই বাউন্ডারি নেবারহুডটা নেওয়া হয়, এর মধ্যে অবভিয়াসলি কিন্তু রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার কিন্তু থাকবে। আর আমরা কি জানি, যে কোনো দুটো নাম্বারের মধ্যে অসংখ্য ইরেশনাল এবং ওখানে রেশনাল নাম্বার কিন্তু থাকে। তাহলে এই 4 এর নেবারহুডে কিউ এরও এলিমেন্ট থাকছে এবং কিউসি এর কমপ্লিমেন্টের এলিমেন্ট কিন্তু থাকছে। তাহলে এই 4টা কিন্তু একটা বাউন্ডারি পয়েন্ট।
এভাবে 4 বাদে এর যেকোনো নেবার আমি বড় নিলাম, আর যদি ছোট নিই সেখানেও থাকবে, আরো ছোট নিলে সেখানেও থাকবে। তাই যেই টাইপেরই নেইবারহুড না কেন সেখানে কিন্তু অসংখ্য কিউর এলিমেন্ট থাকবে, কিউ আর মাইনাস কিউ এরও এলিমেন্ট কিন্তু থাকবে। তাহলে 4 টা বাউন্ডারি পয়েন্ট হচ্ছে। এভাবে আমরা বুঝতে পারবো 3 ও হবে, কিংবা মিডলে যদি 3.5 নেই তার যেকোনো নেইবারহুডেও কিন্তু অসংখ্য এলিমেন্ট কিন্তু কিউর এলিমেন্ট থাকবে, কিউ বাদেও আদার্স এলিমেন্টও কিন্তু থাকবে। এভাবে আমি বুঝতে পারছি বিষয়টি যে যেকোনো রেশন নাম্বারই নিই না কোনো নাম্বার লাইনে, সে নাম্বার লাইনের নেইবারহুডে যে টাইপের নেইবারহুড নেওয়া হয় না কেন ছোট বড়, সেখানে অসংখ্য রেশন নাম্বার থাকবে, এই রেশন নাম্বারও থাকছে। তাহলে ওই সমস্ত নাম্বারগুলো কিন্তু বাউন্ডারি পয়েন্ট হবে। এবার দেখা গেলো ইরেশনাল নাম্বারগুলো কি বাউন্ডারি পয়েন্ট হতে পারে? সাপোজ এই জায়গাটা আমার √2 আছে। এই জায়গাটা আমার √2 রিপ্রেজেন্ট করলাম। ঠিক আছে? আমরা সেটা লম্বা লাইনে ড্র করতে রিপ্রেজেন্ট করতে পারবো। ঠিক আছে? তো এই জায়গাটা √2 হলো। এবার এই √2 কিন্তু একটা ইরেশনাল নাম্বার। তো ইরেশনাল নাম্বারটা কি বাউন্ডারি পয়েন্ট হতে পারে কিউ এর? এটা বোঝার জন্য আমরা কি করব? এর যদি আমরা নেইবারহুড নিই, তাহলে এটা নাম্বার লাইনে ড্র করতে পারছি। এর যদি নেইবারহুড ছোট একটা নেইবারহুড নিই, সেই নেইবারহুডের কিন্তু এই ডান দিকে বাঁ দিকে আমরা রেশনাল আর ইরেশনাল নাম্বার কিন্তু দুটোই পাবো। এই কিউ এরও এলিমেন্ট পাবো এবং কিউ সি মানে আর মাইনাস কিউ আর মাইনাস কি এরও কিন্তু অসংখ্য এলিমেন্ট কিন্তু আমরা পাবো। যেই টাইপেরই নেইবারহুড নিই না কেন এই √2 এর পাশে, এই √2 টাও কিন্তু বাউন্ডারি পয়েন্ট হবে। এইভাবে কিন্তু আমরা যেকোনো ইরেশনাল নাম্বার নিই না কেন, সবাই এখানে -5 আছে। আরো যে টাইপের নেইবারহুড নিই না কেন সেখানে কিউ ও থাকবে আর মাইনাস কিউরও এলিমেন্ট থাকবে। তাহলে এর -5 টাও একটা বাউন্ডারি পয়েন্ট হয়ে যাবে। এক্সকিউজ মি। এভাবে আমরা বুঝতে পারছি সমস্ত রেশনাল নাম্বারগুলো বাউন্ডারি পয়েন্ট হচ্ছে, ইরেশনাল নাম্বারগুলো বাউন্ডারি পয়েন্ট হচ্ছে। ওভারঅল আমরা বলতে পারবো যে টোটাল রিয়াল নাম্বার, সেট অফ রিয়াল নাম্বারটাই কিন্তু ওই কিউ এর বাউন্ডারি পয়েন্ট হবে। ঠিক আছে? কারণ যেকোনো রিয়াল নাম্বারের নেইবারহুডে রেশনাল নাম্বারও থাকবে এবং ইরেশনাল নাম্বারও থাকছে। মানে রেশনাল নাম্বার বাদে যে সেটটা আছে সেটাও থাকছে। সেজন্য রিয়াল নাম্বার পুরো সেটটাই কিন্তু বাউন্ডারি পয়েন্ট হবে। সেখানে সি যে অপশনটা, সেই অপশনটা রাইট হবে। আর দ্য সেট অফ রিয়াল নাম্বারস। ওকে, নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 86। The set of rational number is an open set, closed set, uncountable set, countable set. সেট অফ রেশনাল নাম্বার সেটা ওপেন সেট হবে, ক্লোজ সেট হবে না, কাউন্টেবল না আনকাউন্টেবল জিজ্ঞেস করেছে। সেট অফ রেশনাল নাম্বারটা কাউন্টেবল সেট হয়, তো আমরা সব এক্সাম্পলগুলো অপশনগুলো আমরা ভেরিফাই করব। প্রথমে আমরা যে ক্লোজ সেটের কথা বলি, আমরা আগেও ডিসকাস করেছি বিভিন্ন কোশ্চেনে এই চ্যাপ্টারে যে সেট অফ রেশনাল নাম্বারের লিমিট পয়েন্ট অ্যাকচুয়ালি কি হয়, সেট অফ রিয়াল নাম্বার। ঠিক আছে? এটা আগের কোশ্চেনগুলো তো ডিসকাস করা আছে বেশ কয়েকটা কোশ্চেনে। ঠিক আছে? তো রেশনাল নাম্বারের ক্লোজ হতে গেলে কি হয়, কোনো একটা সেট ক্লোজ হতে গেলে তার লিমিট পয়েন্টগুলো সে সেটের মধ্যে থাকতে হবে। তাহলে রেশনাল নাম্বারের লিমিট পয়েন্ট কি হচ্ছে, রিয়াল নাম্বার হচ্ছে। ঠিক আছে? প্রতিটা রিয়াল নাম্বারে কিন্তু রেশনাল নাম্বারের লিমিট পয়েন্ট হচ্ছে। রিয়াল নাম্বারটা কি রেশনাল নাম্বারের মধ্যে আছে? নেই। তাহলে এটা ক্লোজ সেট কিন্তু হচ্ছে না। ওপেন সেট হতে গেলে কি হয়, প্রতিটা পয়েন্টটিকে ইন্টেরিয়র পয়েন্ট হতে হয়। ইন্টেরিয়র পয়েন্ট হওয়া মানে কি, ওই সেটের একটা নেইবারহুড নেব, সেই নেইবারহুডটা পুরোপুরি ওই সেটের মধ্যে কন্টেইন করবে। ঠিক আছে? তারপরে নাম্বার লাইনে √2 এই জায়গাটায় আছে 0, 1, 2। ঠিক আছে? এই 2 টা যদি ইন্টেরিয়র পয়েন্ট হতে গেলে 2 এর একটা নেইবারহুড নেব, ওই পুরোপুরি নেইবারহুডটাই কি হবে, ওই রেশনাল মধ্যে থাকতে হবে। এটা কিন্তু পসিবল না। কারণ এই 2 এর নেইবারহুড যে নেইবারহুড নিই না কেন, এই নেইবারহুডে কিন্তু রেশনাল ইরেশনাল নাম্বার থাকছে। এই ইরেশনাল নাম্বার কিন্তু রেশনাল মধ্যে থাকছে না। তো 2 টা কিন্তু ইন্টেরিয়র পয়েন্ট হচ্ছে না। যদিও 2 টা হচ্ছে রেশনাল নাম্বারের একটা এলিমেন্ট, তাহলে কিন্তু ওপেন সেটের কন্ডিশনটাও স্যাটিসফাই করছে না। তাহলে ওপেন সেটও হচ্ছে না, ক্লোজ সেটও হচ্ছে না। এখন প্রশ্ন থাকলো আনকাউন্টেবল হবে না কাউন্টেবল হবে? সেটা রেশনাল নাম্বারটা কাউন্টেবল হয়। কাউন্টেবল মানে কি, আমরা আগেও ডিসকাস করলাম যে অন করেসপন্ডিং পাবো আমরা, মানে এফ অফ এন আকারে পাবো। মানে আমরা একটা করে আমরা এভাবে গুণ আকারে বুঝতে পারবো বিষয়টি, মানে অন করেসপন্ডিং। সেটা সেটআপ রেশনাল নামের ক্ষেত্রে সেটা আমরা কি করতে পারবো, সেটা আমরা দেখব। প্রথম আমরা রেশনাল নাম্বার ডেফিনেশনটা যদি আমরা যাই, সেটা কি, আমরা রেশনাল নাম্বারকে পি বাই কিউ ফর্মে থাকবে, যেখানে পি আর কিউটা কি হবে, ইন্টিজার হবে, আর কিউ নট ইকুয়ালস টু
জিরো হবে, কিউটা কিন্তু জিরো হতে পারবে না, মানে নিচে জিরো থাকবে না। এবার আমরা এই রেশনাল নাম্বারের সমস্ত রেশনাল নাম্বারকে আমাকে উইথ দ্য হেল্প অফ ন্যাচারাল নাম্বার আমাকে লেখার চেষ্টা করতে হবে। সেটা কি পসিবল, সেটা আমরা এবার দেখব। আমরা যদি এভাবে লিখি, প্রথমে সাপোজ আমরা উপরে জিরো এ লিখলাম, জিরো একটা অবভিয়াসলি রেশনাল নাম্বারের মধ্যে পড়ছে। এবার আমি যদি ওয়ান লিখি, নিচে আমি ওয়ান লিখলাম, উপরে ওয়ান লিখলাম, নিচে টু লিখলাম, উপরে ওয়ান লিখলাম, নিচে থ্রি লিখলাম, উপরে ওয়ান লিখলাম, নিচে ফোর লিখলাম। এভাবে পরপর লিখতে পারবো আমরা, এক দুই তিন করে এভাবে অনেকগুলো লিখতে পারবো। এবার আমরা উপরে ওয়ান রেখে নিচে মাইনাস ওয়ান লিখলাম, উপরে ওয়ান লিখে নিচে মাইনাস টু, উপরে ওয়ান লিখে নিচে মাইনাস থ্রি, উপরে ওয়ান লিখে নিচে মাইনাস ফোর, এভাবে লিখতে পারবো। এর উপরে ওয়ান না লিখে এর উপরে টু লিখলাম, টু বাই ওয়ান লিখতে পারবো, টু বাই টু লিখতে পারবো। এবার সেটা ওয়ানই হবে যদিও, টু বাই থ্রি লিখতে পারবো, টু বাই ফোর লিখতে পারবো, টু বাই ফাইভ লিখতে পারবো। সিমিলারলি যদি মাইনাসগুলো নিই, টু বাই মাইনাস ওয়ান, টু বাই মাইনাস টু, টু বাই মাইনাস থ্রি, এভাবে যাবে। এর আমরা উপরে থ্রি লিখলাম, যে নিচে মাইনাস ওয়ান মাইনাস টু এভাবে লিখলাম, প্লাস ওয়ান প্লাস টু এভাবে ফর্মুলা লিখলাম। এভাবে আমরা কিন্তু অন অন করেসপন্ডিং কিন্তু পেয়ে যাচ্ছি, এবং পুরো রেশনাল নাম্বারটা এইভাবে কিন্তু রিপ্রেজেন্ট করা যাবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা সেটা কাউন্টেবল বলতে পারবো। তাহলে আমরা পেলাম যে সেট অফ রেশনাল নাম্বার এটা কিন্তু কাউন্টেবল হচ্ছে। এই কাউন্টেবলটা কি হবে? ফাইনাইট ইনফিনিট ইনফিনাইট। আমরা এখানে গুণে শেষ করতে পারবো না, ঠিক আছে? এই যে গুণাটা কিন্তু ইনফিনিট পর্যন্ত কিন্তু যাচ্ছে। তো এখানে এই যে অপশনটা আছে, এই অপশনটা রাইট হবে। সেট অফ রেশনাল নাম্বার ইজ কাউন্টেবল সেট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 87, হুইচ অফ দ্য ফলোইং সেট ইজ কাউন্টেবল? কোনটা কাউন্টেবল হবে, কোন সেটটা, সেটা আমরা জিজ্ঞেস করছি। দ্য সেট 0 to 1, the set are of all real numbers, the set cube of rational numbers, set are a cube of irrational number। এখানে কোন সেটটা কাউন্টেবল হবে সেটা আমরা জিজ্ঞেস করছি। আমরা এখনই দেখলাম যে সেট অফ রেশনাল নাম্বারটা কি হয়, কাউন্টেবল হয়। সেটা তাহলে সি যে অপশনটা হবে, সেই অপশনটা রাইট হবে। তারপর আমরা রিয়াল নাম্বারটা কাউন্টেবল হচ্ছে না কিনা, কিংবা এই যে 0 to 1 এই সেটটা কাউন্টেবল হচ্ছে কি হচ্ছে না, সেটা আমরা কিন্তু আলোচনা করব। কোশ্চেন নাম্বার 87, এই 0 to 1 এর মধ্যে আমরা এই যে এলিমেন্ট গুলো আছে, মানে সমস্ত রিয়াল নাম্বারটা আছে, এটা যদি আমরা আনকাউন্টেবল দেখাতে পারি, তাহলে সেট অফ রিয়াল নাম্বারটা আনকাউন্টেবল হবে। কারণ 0 to 1 এটা একটা রিয়াল নাম্বারের একটা সাবসেট। এটা যদি আনকাউন্টেবল হয়, তাহলে রিয়াল নাম্বার পুরোটা সেট অবভিয়াসলি আনকাউন্টেবল হবে। ঠিক আছে? তো এদের 0 to 1 মানে কি, এটা কোনো ডেসিমাল নাম্বার দ্বারা রিপ্রেজেন্ট করা। আমরা ধরে নিলাম if possible এটা s একটা সেট, সাপোজ s is uncountable। যদি এটা কাউন্টেবল হয়, তাহলে অবভিয়াসলি এই সেটের এলিমেন্ট গুলো আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। সাপোজ আর1 একটা প্রথম এলিমেন্ট, যেটা 0 a11 হলো সাপোজ, তারপর এলিমেন্টটা a12, a13, a14 এইভাবে যত যাচ্ছে। তারপরে আর2 আর একটা এলিমেন্ট 0, 21, 22, 23, a24 এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। সাপোজ আর3 থার্ড এলিমেন্ট 0.a31, a32, a33, a34 এভাবে কিন্তু যাচ্ছে। যেহেতু আমরা ধরে নিলাম এটা পসিবল যদি হয় যে কাউন্টেবল, তার মানে কি এটা ডেসিমেল নাম্বার গুলো হবে, মানে 0 পয়েন্ট সামথিং এরকম টাইপের নাম্বার হবে 0 to 1 এর মধ্যে। এবার সে 0 to 1 এর মধ্যে নাম্বার যদি হয়, তাহলে আমরা এইভাবে পরপর 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 কিন্তু আমরা এক্সপ্রেশন করতে পারবো। কারণ কাউন্টেবল মানে কি একটা একটা করে সবগুলো রিপ্রেজেন্ট করতে পারবো। ঠিক আছে? সাপোজ দেখা গেল প্রথমে আমরা 0.0000 সবগুলো জিরো হলো, তারপরে ওয়ান হলো, তারপর সবগুলো টু হলো, এইভাবে কিন্তু সবগুলো আমরা সাপোজ রিপ্রেজেন্ট করলাম। এবার আমরা একটা নতুন নাম্বার ধরছি, সাপোজ সাপোজ আর একটা নিউ নাম্বার আর বি এ আমরা কনস্ট্রাক্ট করছি, নিউ নাম্বার আর বিং কনস্ট্রাক্ট।
আর নতুন নাম্বার কনস্ট্রাক্ট করছি, কিভাবে কনস্ট্রাক্ট করছি সেটা, সাপোজ এর যে jth এলিমেন্টটা হবে, ঠিক আছে, কিংবা আমরা এভাবেও লিখতে পারি, আরটাই আমরা সাপোজ আমি এভাবে ধরলাম যে 0.b1 b11 b22 আমরা জাস্ট এইভাবে লিখছি, right? আর ইকাস টু b1 b2 b3 b4 এভাবে আমি লিখছি। এর যে jth এলিমেন্ট, ঠিক আছে, 1 2 3 করে সাপোজ jth এলিমেন্ট আমি কি হবে সেরকম আমি এক্সপ্রেস করছি। এই যে jth এলিমেন্ট b যে হবে সেটা আমি এভাবে রিপ্রেজেন্ট করলাম, সাপোজ 1 ইফ এই যে এ আই যে আছে, ঠিক আছে, এগুলো তো এই টাইপেরই নাম্বার, 0 পয়েন্টে লিখতে হবে, ঠিক আছে, এই টাইপেরই তো নাম্বার। এবার আমি এইভাবে কনস্ট্রাক্ট করছি, সাপোজ এ জে জে নট ইকুয়ালস টু, সাপোজ এ জে জে এ জে জে ইকুয়ালস টু 5 হচ্ছে, যখন 5 হবে এটাকে আমি 4 রিপ্রেজেন্ট করলাম, এটা 5 হবে ইফ এ জে জে নট ইকুয়ালস টু 5। বিষয়টা কি আমরা বুঝতে পারবো এবার? এখানে যে এ জে জে এই যে মানে কি দুটোই সেম টাইপের যে নাম্বারটা, সেই নাম্বার যদি 5 হয়ে যায়, তাহলে নতুন যে নাম্বারটা ক্রিয়েট করলাম তার যে বি জে মানে সেই মিডল নাম্বারটা, সেই জায়গাটা নাম্বারটা কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। যদি 5 না হয় তাহলে 5ই থাকবে, ঠিক আছে, যদি 5 না হয় 5 থাকবে। তাহলে যখনই আমি এভাবে কনস্ট্রাক্ট করছি বিষয়টিকে, নতুন একটা নাম্বার, অবভিয়াসলি এই যে যে নিউ নাম্বারটা হবে 0 পয়েন্ট সামথিং আছে, মানে অবভিয়াসলি সেটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে। এবার যখন আমি নতুনভাবে এভাবে কনস্ট্রাক্ট করছি, সেই নাম্বারটা কিন্তু এই নাম্বার থেকে আলাদা একটা নাম্বার হবে। এই যে এখানে যে আমরা সিরিজ অনুযায়ী সাজালাম, সেখান থেকে নতুন নাম্বার হবে, ঠিক আছে, কারণ এখানে সাপোজ 5 হয়ে গেল, এখানে যখনই 5 হবে তাহলে এই নতুন যে নাম্বারটা হবে সেখানে কত বসে যাবে? এই জায়গাটা 4 বসে যাবে। এবার এই জায়গায় দুটো সেম আছে, এখানে যদি 5 বসে যায় তাহলে এটা কত হয়ে যাবে? এই জায়গাটা 4 হয়ে যাবে, ঠিক আছে, যদি 5 না হয় তো এখানে 5 বসে যাবে, এটা নতুন নাম্বার পাচ্ছি। এভাবে কিন্তু আমরা যখনই আমরা এভাবে কন্টিনিউ চলে যাব, এবং সেই নাম্বারটা কিন্তু একটা নতুন নাম্বার ক্রিয়েট হয়ে যাবে প্রতিবারই। সেই জন্য এই যে আর যে নাম্বারটা আমি কনস্ট্রাক্ট করলাম সেটা কিন্তু প্রতিটার থেকে ডিফারেন্ট হয়ে যাবে, ঠিক আছে, প্রতিটা থেকে ডিফারেন্ট হবে। কারণ আর ওয়ান থেকে কিভাবে ডিফারেন্ট হবে? আর ওয়ান এর এই জায়গাটা, আর ওয়ান ওয়ান যেটা আছে এই জায়গায় যদি 5 থাকে তাহলে বিআই যেটা অবভিয়াসলি আলাদা হয়ে যাবে, কারণ 5 থাকলে সেটা আমি কত বসাবো? ওই জায়গাটায় 4 বসাবো, ঠিক আছে। এবার দেখা গেল আর টু এর ক্ষেত্রে এই জায়গাটা যদি 5 থেকে যায়, দুটো সেম এ টু টু, মানে এআই যে সিকোয়েন্সটা আছে, এই জায়গায় দুটো এই জায়গাটা যদি 5 হয়ে যায় তাহলে এই জায়গাটা কত বসে যাবে? 4 বসে যাবে। সিমিলারলি এটার ক্ষেত্রে যদি এখানে যদি 5 হয়ে যায় তাহলে বসবে কত? 4। যদি 5 না থাকে তাহলে 5 বসবে। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? এই যে আর যে নাম্বারটা সেটা কিন্তু প্রতিটা থেকেই কিন্তু ডিফারেন্ট হচ্ছে। আমরা যে এটা কাউন্টেবল ধরে পরপর সাজালাম, ঠিক আছে, এভাবে লিখলাম, এবং এটা নতুন একটা নাম্বার যেটা ওর মধ্যেই থাকবে 0 to 1 এর মধ্যে, এবং সেই নাম্বারটা কি প্রতিটা থেকেই কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। যেহেতু এভাবে প্রতিটা থেকে ডিফারেন্ট হচ্ছে তার মানে কি এটা কি আর কাউন্টেবল হবে না, ঠিক আছে। আমরা এভাবে R1 R2 R3 এভাবে কিন্তু অ্যাকচুয়ালি লিস্ট করলাম, সেটা কিন্তু করতে পারবো না, সেটা কন্ট্রাডিকশন হচ্ছে অ্যাকচুয়ালি, কারণ সবগুলোই তো নতুন নতুন হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখেন আমরা কনস্ট্রাক্ট করলাম যে R1 R2, তাহলে এইভাবে কিন্তু পসিবল না, সেই জন্য কি হবে? এটা আনকাউন্টেবল হবে। তাহলে প্রথম যে অপশনটা আছে এখানে, দ্য সেট 0 to 1, এটা আনকাউন্টেবল, এখানে কাউন্টেবল হবে না। সিমিলারলি সেট অফ রিয়েল নাম্বারই আনকাউন্টেবল হবে, কারণ এটা একটা, এই সেটটা কিন্তু আনকাউন্টেবল হচ্ছে মানে পুরো যে কোনো রিয়েল নাম্বার যদি নেই
সেট নেই সেটা অবভিয়াসলি আনকাউন্টেবল হবে, কারণ এই রিয়েল নাম্বার এই সেটটাই কিন্তু আনকাউন্টেবল হয়ে যাচ্ছে সাবসেটটা, তাহলে অবভিয়াসলি পুরো রিয়েল নাম্বারটা আনকাউন্টেবল হবে। এবার এটা তো আমরা দেখালাম রেশনাল নাম্বারটা। এখানে সেট আপ ইরেশনাল নাম্বার, সেট আপ ইরেশনাল নাম্বারটা কাউন্টেবল আনকাউন্টেবল হবে। রিয়েল নাম্বারের সেটটা কি হচ্ছে আনকাউন্টেবল হচ্ছে, আর কিউটা হচ্ছে কি কাউন্টেবল। আর থেকে যদি কিউ মাইনাস করা হয় মানে আনকাউন্টেবল যদি কাউন্টেবল গুলো যদি বাদ দেওয়া হয়, তাহলে যে সেটটা থাকবে অবভিয়াসলি সেই সেটটাকে আনকাউন্টেবল হবে। মানে কি আর মাইনাস কিউ, আর কিউ মানে কি আর থেকে কিউ মাইনাস হচ্ছে, মানে আনকাউন্টেবল থেকে কাউন্টেবল গুলো বাদ দিয়ে থাকছে, তো যে সেটটা থাকবে অবভিয়াসলি সেই সেটটা কি আনকাউন্টেবল হবে, ঠিক আছে। মানে আনকাউন্টেবল থেকে কাউন্টেবল সেট যদি বাদ দেওয়া হয় সেই সেটটা আনকাউন্টেবলই থাকবে। তাহলে এখানে সি অপশন অবভিয়াসলি রাইট হবে। আর নেক্সট কোশ্চেন নাম্বার 88, which of the following set is countably finite? কোন সেটটা আমরা কাউন্টেবল হবে এবং সেটা ফাইনাইট হবে। প্রথম কি আছে 1/n আছে। 1/n মানে কি 1/n সাথে n বিলংস টু নেচার নাম্বার, n নেচার নাম্বার বসাবো তাহলে 1 হবে, 1/2 হবে, 1/3 হবে, 1/4 হবে। এটা কিন্তু কাউন্টেবল হচ্ছে, আমরা f(1/n) আকারে লিখতে পারছি এবং এটা 1 2 3 4 হয়ে কিন্তু ইনফাইনাইট পর্যন্ত কাউন্টেবল করতে পারছি। এটা কি ফাইনাইট বলেছে, এটা কি ফাইনাইট হবে? না, এটা কিন্তু ফাইনাইট হবে না, ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে এই অপশনটা হবে না। তারপরে দেখি n belongs to natural number such that x minus 9 greater than x, এটাকে আমরা সলভ করার চেষ্টা করব। এখানে সেই ন্যাচারাল নাম্বারগুলোর মধ্যে যেটা এই কন্ডিশনটা হোল্ড করবে, তাহলে x মাইনাস 9 তার মড গ্রেটার দেন মড x। এখানে যদি আমরা দুটো ইকুয়াল করে নিই, যদি আমরা x মাইনাস মড তুলে দিই, এক্ষেত্রে কি আসছে x মাইনাস 9 গ্রেটার দেন যদি x করে নিই, তাহলে x কেটে যাবে, -9 গ্রেটার দেন 0, এটা কিন্তু সম্ভব না, ঠিক আছে, তাহলে এটা কিন্তু হবে না। তাহলে আমরা যদি নেগেটিভ নিই তাহলে -x প্লাস 9 যদি নিই গ্রেটার দেন x, তাহলে 2x লেস দেন 9 হবে, তাহলে x এর ভ্যালু কত হবে 9/2 হবে, সরি x লেস দেন 9/2 হবে। এর x টা কি ন্যাচারাল নাম্বার, এই ন্যাচারাল নাম্বার যেটা 9/2 মানে 4.5, 4.5 এর থেকে কম হবে, মানে 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে। তাহলে এই সেটের এলিমেন্ট গুলো শুধু এগুলোই সাপোর্ট করবে, কারণ কিন্তু আমরা 1 বসাই হবে, 2 বসালে কিন্তু কত হবে -7 মানে 7 হবে, এর থেকে বড় হবে, 3 বসালেও কিন্তু তাই 6 হবে, এখানে 3 হবে, 4 বসালে কত হবে 5 হবে, এখানে 4 হবে। এবার এর থেকে যদি 5 যখন বসিয়ে দেবো, 5 বসালে কত হচ্ছে এখানে 4 হয়ে যাবে, এখানে 5 হয়ে যাবে, তাহলে সেটা কিন্তু আর এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে না, ঠিক আছে। একমাত্র 1 2 3 4 এটাই কিন্তু স্যাটিসফাই করবে, ঠিক আছে। তাহলে এই সেটটা কিন্তু অবভিয়াসলি কাউন্টেবল হচ্ছে, মাত্র 4টেই আছে এবং সেটা অবভিয়াসলি ফাইনাইট, নির্দিষ্ট সংখ্যক আছে, তাহলে বি অপশনটাই রাইট হবে। চলে যায় সি অপশনটা রাইট হবে না কেন, -1 থেকে 1, -1 থেকে 1 এর সমস্ত রিয়েল নাম্বারগুলো রিপ্রেজেন্ট করছে। আমরা একটু আগে দেখলাম রিয়েল নাম্বারগুলো কি হয় আনকাউন্টেবল হয়, যে কোনো একটা ইন্টারভ্যালু রিয়েল নাম্বার কি হবে আনকাউন্টেবল হবে, এই অপশনটা হবে না। তারপরটা কি -1 থেকে 1 কি আছে রেশনাল নাম্বার আছে। রেশনাল নাম্বার কি অসংখ্য রেশনাল, এখানে কাউন্টেবল ফাইনাইট বলেছে, এটা কিন্তু কাউন্টেবল হবে, রেশনাল নাম্বার কাউন্টেবল হবে, কিন্তু এখানে কি ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল নাম্বার পাবো, কারণ আমরা জানি যে কোন দুটো নাম্বারের মধ্যে অসংখ্য রেশনাল নাম্বার আছে, তাহলে এটা কিন্তু ফাইনাইট হবে না, ইনফাইনাইট হবে, তাহলে এই অপশনটা মিস। ওকে, দেখি নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 89, let a set be enumerable subset and b be non-enumerable infinite subset, then which of the following is true? এদের ইউনিয়নটা enumerable, ইন্টারসেকশনটা non-enumerable, a minus b at most enumerable, b minus a at most enumerable। তো এই একটা সেট এতে enumerable বলেছে, enumerable মানে এটা কাউন্টেবল, এটা কি আছে কাউন্টেবল, তো বি একটা সেট আছে নন enumerable মানে আনকাউন্টেবল, এটা কি আছে কাউন্টেবল, বিটা আনকাউন্টেবল, ঠিক আছে। এবার কি বলেছে এদের ইউনিয়নটা, ইউনিয়নটা কাউন্টেবল, এটা কি সত্য?
একটা কাউন্টেবল সেট একটা আনকাউন্টেবল সেটে যদি ইউনিয়ন করা হয়, তাহলে অবভিয়াসলি ওই ইউনিয়নের মধ্যে আনকাউন্টেবল এর যে এলিমেন্ট গুলো সেগুলো থাকবে। যেহেতু ইউনিয়নের মধ্যে বি সেটটা আনকাউন্টেবল ওটা তো থাকছে, তার সাথে এও জুড়ে যাচ্ছে। তাহলে যেহেতু বিটা আনকাউন্টেবল, তাহলে ইউনিয়নটা অবশ্যই আনকাউন্টেবল হবে, তাহলে ইনারেবল হবে না, মানে নন ইনারেবল হবে। তাহলে এই অপশনটা মিথ্যা। ইন্টারসেকশনটাকে নন ইনারেবল বলেছে। তাহলে একটা কাউন্টেবল সেট একটা আনকাউন্টেবল সেটে যদি ইন্টারসেকশন করা হয়, তাহলে অবভিয়াসলি ইন্টারসেকশন মানে কাউন্টেবল মানে কি আমরা সেটা গুনতে পারছি। ইন্টারসেকশন মানে আনকাউন্টেবল মানে অসংখ্য থাকছে। এতে যদি ইন্টারসেকশন করা হয় তাহলে অবভিয়াসলি সেটা কাউন্টেবল হবে। ঠিক আছে? কারণ এই কাউন্টেবল গুলো আমরা কমন পাচ্ছি। এখানে কমন সংখ্যকগুলো থাকবে। ঠিক আছে? কাউন্টেবল আনকাউন্টের মধ্যে কোনটা থাকবে? কমনটা থাকবে। আর কমনটা অবভিয়াসলি কি হবে? কাউন্টেবল হবে। ঠিক আছে? কারণ এখানে যদি আমি আনকাউন্টেবল ভাবনা চিন্তা আসি, তাহলে আনকাউন্টেবলের মধ্যে কাউন্টেবলটা অপশনটা থাকবে না। কাউন্টেবল সংখ্যা এটা থাকবে না। আর যেহেতু ইন্টারসেকশন আছে তো অবভিয়াসলি সেটা কাউন্টেবলটাই হবে। আশা করি এবারে বোঝা গেল। তো এটা বি অপশনটা কি হবে? আনকাউন্টেবল এটা হবে না, এটা কাউন্টেবল হবে। কারণ এতে যত সংখ্যক এলিমেন্ট থাকবে এটা কাউন্টেবল, এদের ইন্টারসেকশন করলে কখনো ইন্টারসেকশনে যত সংখ্যক এলিমেন্ট আছে তার থেকে কিন্তু বেশি হবে না। ঠিক আছে? কারণ ইন্টারসেকশনে বেশি থাকার কোনো গল্পই আসছে না। যেহেতু এটা কাউন্টেবল তাহলে এটা কাউন্টেবল। নেক্সট অপশন দেখি সি অপশনটা। এ মাইনাস বি ইজ অ্যাট মোস্ট ইনারেবল। মানে এর এলিমেন্ট থেকে যে বিটা বাদ দেওয়া হয় সেটা অ্যাট মোস্ট ইনারেবল হবে, মানে কাউন্টেবল হবে সেটা বলছে। এটাকে বোঝার আগে এখানে এই এ সেটটা কি আছে? কাউন্টেবল, বি সেটটা আছে আনকাউন্টেবল। এবার এটা কাউন্টেবল, বিটা আনকাউন্টেবল। ঠিক আছে? এবার এ থেকে যদি বি মাইনাস করা হয়, এটা দুটো কেস হতে পারে। যেটা যদি ফাইনাইট হয়, তবে এটা ফাইনাইট হলো। যদি ফাইনাইট হয় অবভিয়াসলি সেটা কাউন্টেবল হবে, নো ডাউট। এবার যদি এ মাইনাস বিটা যদি ইনফাইনাইট হয়, এবার ইনফাইনাইট হলে সেটা কাউন্টেবল হবে না আনকাউন্টেবল সেটা আমাদের বুঝতে হবে। যেহেতু এটা কি হচ্ছে? এটা নিজে কাউন্টেবল হচ্ছে। সেখান থেকে বি এর কিছু সংখ্যক এলিমেন্ট বাদ দিচ্ছি। ঠিক আছে? বি এর কিছু সংখ্যক এলিমেন্ট এ মাইনাস বি মানে কি? এর এলিমেন্ট থেকে বি এর যদি কিছু এলিমেন্ট থাকে সেটা বাদ দিচ্ছি। তাহলে এর এলিমেন্ট যেগুলো আছে আমরা সেটা ১, ২, ৩ কে এভাবে আমি আ সাজালাম। ঠিক আছে? পরপর সাজালাম। সেখানে যদি আমি বি এর কোনো এলিমেন্ট যদি পাচ্ছি যেটা obviously আনকাউন্টেবল আছে, সেই এলিমেন্ট গুলো আমি বাদ দিয়েছি। তাহলে এর এলিমেন্ট যদি আগে যদি আমি গুনতে পারি, ১, ২, ৩ করে এভাবে কাউন্টেবল করতে পারি, তাহলে কিছু এলিমেন্ট বাদ গেলে কি আমার কি সমস্যা? obviously সেগুলো কাউন্ট করতে পারবো। পুরো এটাকে যদি আমি কাউন্ট করতে পারি, কাউন্টেবল বলতে পারি, এখান থেকে কিছু এলিমেন্ট যদি বাদ দিয়ে দিই, তাহলে obviously সেটা obviously কাউন্টেবল হবে। আনকাউন্টেবল হওয়ার কোনো প্রশ্নই আসছে না। ঠিক আছে? কিছু এলিমেন্ট বাদ গেলে কি ফারাক পড়ছে? কারণ আগের পুরোটাকে আমি কাউন্টেবল করতে পারছি। কিছু এলিমেন্ট বাদ দেওয়াতে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে এই অপশনটা কিন্তু রাইট হবে যে a মাইনাস b at most countable, সি অপশনটা। এর b মাইনাস a is at most enable, b থেকে যদি a মাইনাস হয় মানে আনকাউন্টেবল থেকে যদি কাউন্টেবল বাদ দেওয়া হয় সেটা কি আনকাউন্টেবল হবে? সেটা কি কাউন্টেবল হবে? সেটা হচ্ছে প্রশ্ন। আমরা জানি সেট অফ রিয়াল নাম্বারটা হচ্ছে আনকাউন্টেবল। সেক্ষেত্রে যদি আমার রেশনাল নাম্বার কাউন্টেবল বাদ দেয়, সেটা ইরেশনাল থাকবে। আর ইরেশনাল সেট অফ ইরেশনাল নাম্বারটা হচ্ছে আনকাউন্টেবল। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। কারণ আমরা আরেকটা এটাও নিতে পারি। হ্যাঁ, সেট অফ রেশনাল নাম্বার সেট অফ রিয়াল নাম্বার নিলাম। সেখান থেকে আমি এক যেকোনো ৩ টে বাদ দিলাম। যেকোনো ৩ টে এলিমেন্ট বাদ দিলাম। 0, 1 বাদ দিলাম সাপোজ। ঠিক আছে? তো 0, 1 যদি বাদ দেয় এটা obviously কাউন্টেবল হচ্ছে। এটা আনকাউন্টেবল হচ্ছে। 0, 1 বাদ দিলে সে কি যেটা থাকবে সেটা কি কাউন্টেবল হবে? হবে না। রিয়াল নাম্বারের ম্যাক্সিমামটাই ওখানে পড়ে থাকছে। তাহলে এটা কি? অপশনটা মিথ্যা। নেক্সট প্রশ্ন কি কোয়েশ্চেন নাম্বার 19। কি আছে 19? ইফ s equal 0 to 1 intersection q then s is। তো এখানে 0 to 1 রিয়াল নাম্বারগুলো রিপ্রেজেন্ট করছে এবং q তার ইন্টারসেকশন দিয়ে একটা এস সেটা রিপ্রেজেন্ট করছে। সে সেটা কাউন্টেবল ইনফিনিটলি, কাউন্টেবল ফাইনাইটলি,
আনকাউন্টেবল এবং সিঙ্গেন্টল বলছে। এখানে এই যে 0 to 1 যে সেটটা আছে সেটা কিন্তু হচ্ছে আনকাউন্টেবল। আমি একটা পেজ নিই। এস জেডটা কি আছে 0 to 1 আছে, আর সেট অফ রেশন নাম্বারের ইন্টারসেকশন আছে। 0 to 1 যেটা আছে সেটা অবভিয়াসলি আনকাউন্টেবল, আমরা একটু আগে দেখালাম। আর সেট অফ রেশন নাম্বার হচ্ছে কাউন্টেবল। এটা এবার যদি একটা কাউন্টেবল সেট আর একটা আনকাউন্টেবল সেটের যদি ইন্টারসেকশন করা হয় তাহলে সেটা কিন্তু কাউন্টেবল হবে। ঠিক আছে, আমরা এটা মনে রাখবো। ইন্টারসেকশন অফ আনকাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল সেট ইজ কাউন্টেবল। যখন ইন্টারসেকশন করা হবে এটা কাউন্টেবল আর আনকাউন্টেবল সেটে, তাহলে অবশ্যই সে সেটটা কি হবে, কাউন্টেবল হবে। এক্ষেত্রেও তাই হচ্ছে। একটা ইরেশনাল নাম্বার, সরি, রিয়েল নাম্বারে 0 থেকে 1 রিয়েল নাম্বারগুলো থাকছে, আর এখানে রেশনাল নাম্বার থাকছে। এর ইন্টারসেকশন করলে অবভিয়াসলি যে সেটটা হবে সেটা কাউন্টেবল হবে। ঠিক আছে, কারণ কাউন্টেবলের যখন আমি ইন্টারসেকশন করছি মানে কি, কারণ তার মধ্যে এক্সট্রা কোনো এলিমেন্ট থাকবে না, ওর যে এলিমেন্ট সেগুলো থাকবে। এটাকে যদি এই সেটটা যদি আমি গুনতে পারি তাহলে এর সাথে কিছু বাদও যাচ্ছে না, এদের কমন পোর্শনটা থাকছে, তো অবভিয়াসলি সেটাকে গুনতে পারবো। এটা গুনতে পারা মানে যে গুণে শেষ করা না, মানে 1 2 3 কে করসপন্ডিং করতে পারবো। সেখানে এবার ফাইনাইট না ইনফাইনাইট সেটা বিষয় আসছে। এবার যেহেতু অনের মধ্যে এদের কমন পোর্শনটা কি হবে, অ্যাকচুয়ালি কমন পোর্শনটা হবে যেহেতু অনের মধ্যে সমস্ত রেশনাল নাম্বার, যেহেতু অনের মধ্যে সমস্ত রেশনাল নাম্বার, যেহেতু অনের মধ্যে ইনফাইনাইট সংখ্যক রেশনাল নাম্বার আছে, তাহলে সেটা কি ইনফাইনাইট হবে, কাউন্টলি ইনফাইনাইটলি। ঠিক আছে, আর কিছুটা রিপ্রেজেন্ট যদি করার প্রশ্নই আসে সেটা আমরা একটু আগে দেখালাম যে প্রথমে জিরো দিয়ে শুরু করলাম সাপোজ, তারপর পরে 1 রাখলাম, নিচে চেঞ্জ করলাম 2 রাখলাম, 1 3 1 4 এইভাবে গেলাম, তারপরে 2 রাখলাম 2 3, এইভাবে সবগুলোই কিন্তু যেহেতু 1 এর মধ্যে থাকবে এবং এইভাবে অন অন করেসপন্ডিং করে সবগুলো আমরা খুঁজে পাবো। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 91 এবং আজকে লাস্ট প্রশ্ন। দ্য সেট এস ইকুয়ালস এ টু বি বিলংস টু আর টু আর, মানে এ বি যে অর্ডার পেয়ার আছে সেটা রিয়েল নাম্বারের এলিমেন্ট নিয়ে, রিয়েল এলিমেন্ট গুলো থাকবে such that এ বি বিলংস টু নিচের নাম্বার, এবং কি বলেছে এ বি কি হবে, ন্যাচারাল নাম্বার গুলো থেকে নিবে, তাহলে সেটা বাউন্ডেড হবে, আনকাউন্টেবল হবে, কাউন্টেবল হবে, নান অফ দিস। এই যে এ আর বি এর যে এলিমেন্ট গুলো নিচ্ছে সেটা ন্যাচারাল নাম্বার গুলো থেকে। ন্যাচারাল নাম্বার মানে আমার 1 2 3 4 5 6, যদিও এটা এ বিটা আর ক্রস আর এর সাবসেট বলেছে, তাও এ বিটা আমরা কি ন্যাচারাল নাম্বার থেকে নিচ্ছি। তাহলে এটা কিন্তু কাউন্টেবল হবে, কারণ আমরা এভাবে লিখতে পারবো যে 1 1 লিখলাম, তারপরে 1 2 লিখলাম, 1 3 লিখলাম, 1 4 লিখলাম, কারণ আমরা এই এ বিটা কি ন্যাচারাল নাম্বারগুলো থেকে এইভাবে পরপর যাবে। তারপরে 2 1 2 2 2 3 2 4 এইভাবে টোটাল যাবে। তারপরে 3 1 3 2 3 3 এভাবে পরপর যাবে। এইভাবে আমরা কাউন্ট আকারে অনার করেসপন্ডিং আকারে কিন্তু সমস্তগুলো রিপ্রেজেন্ট করতে পারবো। ঠিক আছে, এই জন্য এই সেটটা কি হবে, কাউন্টেবল হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তো আজ আমরা এই ভিডিওতে 11টি কোশ্চেন ডিটেলস সলিউশন আলোচনা করলাম। কোনো কোশ্চেন সলিউশন যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কোনো কোশ্চেন সলিউশন যদি মনে হচ্ছে ভুল হচ্ছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।